নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আলু করলার ভাজি ইচা মাছ দিয়ে সত্যিই খেতে খুব মজা লাগে, তাই ভিডিওটা শেয়ার করলাম। কড়াইয়ে তেল দিয়ে শুকনো মরিচ সম্বার দিয়ে দিলাম। খুব সুন্দর যখন একটা স্মেল আসলো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যে কোনো ভাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকলে খেতে খুব ভালো লাগে, আমার কাছে এমনটাই মনে হয়। পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে, সে পর্যায়ে আমি লবণ হলুদ গুঁড়া দিয়ে ইচা মাছটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, ইচা মাছটাও লাল লাল করে ভাজা হয়ে যাবে। আমি ইচা মাছটা আগে থেকে লাল করে ভেজে তুলি না, এভাবে ভেজে তুললে আমার কাছে মনে হয় ইচা মাছটা শক্ত শক্ত হয়ে যায়। ইচা মাছটা যখন একটু লাল হয়ে গেল, আমি আলুটাও দিয়ে দিলাম। আলুটাও ভেজে নিব আর লাল হয়ে যাবে। আর করলা ধুয়ে লবণ মাখিয়ে চিপে পানি বের করে নিয়েছি, আর করলাটাও দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। গাছের কাঁচামরিচগুলি পেকে পেকে গেছে, অনেক মরিচ হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। ঠিক 2-3 বার আমি এইভাবে নেড়ে চেড়ে নেব। ভাজিতে একটু তেল বেশি দিতে হয়, তাইলে ভাজিটা সুন্দর হয় আর মজেও যায় খুব ভালো। ভাজিটা তৈরি হয়ে গেছে। বাচ্চারা করলা ভাজি খেতে চায় না, কিন্তু একটু ইচা মাছ দিয়ে দিলে খুব পছন্দ করে ওরা খেয়ে নেয়। ওরা বলছে মা আজকে ভাজিটা খুব মজা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।